আপনি যদি আপনার রিডিং স্কিল বাড়াইতে চান এবং আইএলটিএস রিডিং মডিউলে ভালো করতে চান, দেন ট্রাই টু ফোকাস ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিনস, গার্ডিয়ান, বিবিসি, দ্য অস্ট্রেলিয়ান, দ্য নিউজিল্যান্ড হেরাল্ড, দ্য ওয়াশিংটন পোস্ট, এই টাইপ অফ ইন্টারন্যাশনাল জার্নালগুলো পড়েন। সো আইএলটিএসকে ডিল করতে হয় টেকনিক দিয়ে। এখানে আপনি একাডেমিকের মতো রাত দিন 24 ঘন্টা পড়ার খুব বেশি দরকার নাই। টেকনিক জানেন এবং ওই টেকনিকটা ওই স্পেসিফিক জায়গাতে প্রয়োগ করা শেখেন। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেনে যে ট্র্যাপস আছে ওই ট্র্যাপসগুলো ফাইন্ড আউট করতে শিখেন, দেন ইট উইল বি ইজি ফর ইউ। সো অনেকজন কি করে, ওয়ার্ডের মিনিং এর জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। একটা বিষয় মনে রাখবেন, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু ট্রান্সলেট করা যায় না। সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ অর ইফ ইউ ওয়ান্ট টু বি আ মাস্টার ইন আ ল্যাঙ্গুয়েজ, দেন আপনাকে ওই ল্যাঙ্গুয়েজেই এটাকে কি করতে হবে, মানে জানতে হবে। সো খুব বেস্ট হয়ে হবে আমি ইংলিশ টু ইংলিশ মানে জানবো। আর যদি ভোক্যাব ইনক্রিজ করতে পারেন, আপনার আইএলটিএস অটোমেটিকলি চেঞ্জ হবে, কারণ আইএলটিএস ইজ আ টেস্ট অফ ইউর ভোক্যাবুলারি। আইএলটিএস এ মোর অর লেস 20% মার্কস ডিপেন্ড করে ভোক্যাবুলারিতে। সো ট্রাই টু ফোকাস অন ভোক্যাবুলারি। আইএলটিএস রিডিং মডিউলের 3টা ডিফিকাল্টিস আছে। সো এই 3টা ডিফিকাল্টি যদি আপনি ওভারকাম করতে পারেন, দেন আপনার আইএলটিএস রিডিং মডিউলটা কম্পারেটিভলি অনেক সহজ হবে। সো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3টা ডিফিকাল্টিস ফাইন্ড আউট করব, অ্যাট দ্য সেম টাইম এখানে 4টা পসিবল সলিউশনস দিব। তো এই সমস্যা যদি আপনি ফাইন্ড আউট করে এইভাবে সমাধান করতে পারেন, দেন আইএলটিএস রিডিং মডিউল উইল বি ইজি ফর ইউ। ডিফিকাল্টিস নাম্বার 1, এইখানে যে প্যাসেজগুলো থাকে, আমরা যেহেতু স্পেশালি আমরা একাডেমিক রিডিং এর কথা বলতেছি, সো এইখানে 3টা প্যাসেজ থাকে। এই প্যাসেজগুলো লং লং মানে এখানে নিয়ার অ্যাবাউট 1000 ওয়ার্ডস থাকে একটা প্যাসেজে, তার মানে একটু বড় প্যাসেজ। সেম কেস আরেকটা যেটা ঘটে সেটা হচ্ছে ডিফিকাল্ট ভোক্যাবুলারিজ। সো ভোক্যাবুলারিজ মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, দেখেন আমরা এই জেনারেল যে ওয়ার্ডগুলো শিখে আসছি, আর আইএলটিএস এর রিডিং প্যাসেজ যেটাতে আমরা আসতেছি, ওখানে দেখতেছি যে এই ওয়ার্ডগুলো একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ এখানে কিছু টেকনিক্যাল এবং সায়েন্টিফিক ওয়ার্ড ব্যবহার করে, যে ওয়ার্ডগুলোর সাথে আমরা খুব বেশি পরিচিত না। নাম্বার 2 তে যে সমস্যা আছে, কিছু স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন আছে যেগুলো জেনুইনলি কঠিন। যেমন এই টাইপ অফ কোয়েশ্চেনের ভিতরে আছে হচ্ছে লিস্ট অফ হেডিংস, অনেকজনের কাছে কঠিন। কারো কাছে ম্যাচিং ইনফরমেশন অথবা ইনফরমেশন ম্যাচিং কঠিন। কারো কাছে মনে হতে পারে এমসিকিউ কঠিন। কারো কাছে ট্রু ফলস, নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন টাইপ অফ কোয়েশ্চেন কঠিন। তো কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো মোর অর লেস সবার কাছেই কঠিন। নাম্বার 3 যেটা এবং মেজর প্রবলেম, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর আইএলটিএস ক্যান্ডিডেট। আমরা সবাই জানি যে এই যে 3টা প্যাসেজের কথা যেটা বললাম, 3টা প্যাসেজ যদি আমাকে বলা হতো এক একটা প্যাসেজের জন্য আই এম অ্যালাউড টু স্পেন্ড 1 আওয়ার, then it will be super easy for you. So time management is the biggest problem. আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। মোর অর লেস আইএলটিএস ক্যান্ডিডেটরা এই 3টা ডিফিকাল্টিস ফেস করে আইএলটিএস রিডিং মডিউলে। প্রথম হচ্ছে এই প্যাসেজটা লং, এখানে ডিফিকাল্ট ভোক্যাবুলারিজ থাকবে। নেক্সট হচ্ছে কিছু টাইপ অফ কোয়েশ্চেন আছে, যেই কোয়েশ্চেনগুলো কঠিন। অ্যাট দ্য সেম টাইম টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সো এটা সলিউশনটা কি হতে পারে? সলিউশনটা দেখেন। সলিউশনে যদি আসি, প্রথম আমরা বললাম যে এই প্যাসেজগুলো লং এবং এখানে কিছু ভোক্যাবুলারিজ আছে যেটা ডিফিকাল্ট। প্রথম আপনার জানতে হবে যে আইএলটিএস রিডিং এর যে প্যাসেজগুলো কালেক্ট করা হয়, কোথা থেকে কালেক্ট করা হয়? অনেকজনের ভিতরে যে মিথটা আছে, সেটা অনেকজন মনে করে যে ক্যামব্রিজের যে বইগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, ওটা মানে রিসেন্ট কোশ্চেন আসছে, ওই কোশ্চেনগুলোর কম্বিনেশন করে একটা বই বানানো হয়েছে। ইটস নট লাইক দ্যাট, ওটা প্র্যাকটিসের জন্যই বানানো। তো মূলত প্রথম আপনার জানতে হবে যে আইএলটিএস রিডিং মডিউলের যে প্যাসেজগুলো আসে, এই প্যাসেজগুলো কোথা থেকে আসে। এই প্যাসেজগুলো মোর অর লেস বিভিন্ন জার্নাল থেকে আসে, যেমন ম্যাগাজিনস থেকে আসতে পারে, বিভিন্ন জার্নাল থেকে আসতে পারে, বিভিন্ন বই থেকে আসতে পারে, নিউজ পেপার থেকে আসতে পারে। এখন নিউজ পেপার মানে কোন নিউজ পেপারগুলো? এই যে ডেইলি স্টার, প্রথম আলো, ইটস নট লাইক দ্যাট, এটা না। আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা বুঝলাম যে আমাদের এই আইএলটিএস রিডিং এর প্যাসেজগুলো বিভিন্ন ম্যাগাজিনস, জার্নালস, বুকস অথবা নিউজ পেপার থেকে আসে, তো আমাদেরকে রিডিং হ্যাবিটস বাড়াইতে হবে, এই সমস্ত আর্টিকেল আপনাকে পড়তে হবে। এখন আমরা যদি স্পেসিফিকলি বলি নিউজ পেপারের কথা, নিউজ পেপার এখন আপনি কোনটা পড়বেন?
নিউজ পেপারের ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে সেগুলো পড়েন, লাইক ইকোনমিস্ট, আপনি টাইম ম্যাগাজিন পড়েন, আপনি গার্ডিয়ান পড়েন, আপনি বিবিসি পড়েন, দ্য অস্ট্রেলিয়ান পড়েন, আপনি পড়েন দ্য নিউজিল্যান্ড হেরাল্ড, আপনি ওয়াশিংটন পোস্ট পড়েন। সো আপনি যদি আপনার রিডিং স্কিল বাড়াইতে চান এবং আইএলটিএস রিডিং মডিউলে ভালো করতে চান, দেন ট্রাই টু ফোকাস ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিনস, গার্ডিয়ান, বিবিসি, দ্য অস্ট্রেলিয়ান, দ্য নিউজিল্যান্ড হেরাল্ড, দ্য ওয়াশিংটন পোস্ট। এই টাইপ অফ ইন্টারন্যাশনাল জার্নালগুলো পড়েন। এই জার্নালগুলোর কোন অংশটা পড়বেন? কারণ আমার কাছে এই জার্নালগুলো আছে। এইটার এক একটা, আমি যদি নিউজ পেপারের কথা বলি, ইকোনমিস্টের কথা বলি, ইকোনমিস্ট মোর অর লেস প্রায় 72 পেজ আছে। এগুলো আপনি কতটুকু পড়বেন? সবই পড়ার দরকার নাই। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে রিপোর্টস অন একাডেমিক স্টাডিজ। সো আমরা যে কাজটা করব, এই যে ইকোনমিস্ট বলি অথবা টাইম ম্যাগাজিন বলি, গার্ডিয়ান বলি, বিবিসি বলি, দ্য অস্ট্রেলিয়ান বলি, দ্য নিউজিল্যান্ড হেরাল্ড বলি অথবা ওয়াশিংটন পোস্ট বলি, এইটার শুধুমাত্র যে রিপোর্টটা একাডেমিকের উপর লেখা আমরা সেটা পড়ব। দ্যাট মিনস বিভিন্ন পাবলিকেশন যেটা প্রকাশ হয় সেগুলো পড়েন। দেখবেন আপনার রিডিংটা, ইটস নট লাইক যে কমন আসবে, যে আপনি এটা পড়লে রিডিং মডিউল কমন আসবে তা না। এইখানে যে টাইপ অফ আর্টিকেল আপনি পড়তেছেন এই নিউজ পেপারে, ওই আর্টিকেলগুলো যদি আপনি অ্যাবজর্ব করতে পারেন, ওটা পড়ার অভ্যাস তৈরি করতে পারেন, দেন ইট উইল বি ইজি ফর ইউ। কারণ আইএলটিএস রিডিং মডিউলে যে প্যাসেজটা আছে সেটা দেখবেন মোর অর লেস এটা থেকে একটু সহজই আছে, এটা থেকে খুব বেশি কঠিন নয়। সো আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে চান রিডিং এর ক্ষেত্রে, আপনি ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে একটু ফোকাস করেন। প্যাসেজের পাশে আরেকটা ওয়ার্ড লেখা ছিল যে প্যাসেজগুলো লং, এট দ্য সেম টাইম ভোকাবুলারি গুলো কঠিন। তো অনেকজন বলে যে হাউ ক্যান উই এনরিচ আওয়ার ভোকাবুলারি। সো ভোকাবুলারি যদি আপনি এনরিচ করতে চান, সেই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা করি, যে অনেকজন বলে আমরা কোন ডিকশনারি পড়বো, আমাদের একটা ডিকশনারি সাজেস্ট করেন, রিকমেন্ড করেন। তো আইএলটিএস ইজ নট লাইক যে আপনি ডিকশনারি পড়ে আইএলটিএস এর রিডিং মডিউলগুলো খুব ভালো করবেন। আমরা যে থিওরিটা ফলো করি বা স্টুডেন্টদের রিকমেন্ড করি, সেটা হচ্ছে 3R একটা মেথড। 3R মেথড মানে আইএলটিএস প্র্যাকটিসের জন্য আমরা যে ক্যামব্রিজের বইগুলো সলভ করি, এই বইগুলো আপনি রিড দেন, অথবা যেই জার্নালগুলোর কথা বললাম ওই জার্নালগুলো আপনি রিড দেন। রিড দিলে কি হবে, এইখানে দেখবেন অনেক আননোন ওয়ার্ড আছে, এই আননোন ওয়ার্ড আপনি কি করবেন, রেকর্ড করবেন। রেকর্ড মানে নোট ডাউন করা। নোট ডাউন করব, দেন যেই ওয়ার্ডটা আমি জানি না সেটা নোট করলাম। নোট করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আমি জানি না, এই ওয়ার্ডটাকে কি করলাম, অক্সফোর্ড অনলাইন ডিকশনারি আছে, এই অক্সফোর্ড অনলাইন ডিকশনারিতে এই ওয়ার্ডটা আপনি কি করেন, প্লেস করেন। প্লেস করলে আপনি দেখবেন এই ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন দেওয়া আছে ওখানে, আপনি ব্রিটিশ আমেরিকান দুইটাই শুনতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমি সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো, আর যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। তো আমি ধরলাম আমার হাতে যদি সময় বেশি থাকে বা কম থাকে, আমি 5টা ওয়ার্ড প্রতিদিন শিখব। আমি জার্নাল পড়ি অথবা ক্যামব্রিজের বই পড়ি, যেখানেই পড়ি না কেন, আমি প্রতিদিন অ্যাটলিস্ট 5টা করে ওয়ার্ড নোট ডাউন করব, রেকর্ড করব। এই 5টা ওয়ার্ডের সাথে আমরা কি করব, 5টা সিনোনিম পড়ব, 5টা অ্যান্টোনিম পড়ব। তাহলে কত হলো, 15টা। প্রতিদিন আমি 15টা ওয়ার্ড শিখব, আর এর সাথে সেন্টেন্স মেকিং মাস্ট। অনেকজন যে কাজটা করে, এই ওয়ার্ডগুলোর মানের জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করে। একটা বিষয় মনে রাখবেন, কোনো ল্যাঙ্গুয়েজই কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু ট্রান্সলেট করা যায় না। সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ অর ইফ ইউ ওয়ান্ট টু বি আ মাস্টার ইন আ ল্যাঙ্গুয়েজ, দেন আপনাকে ওই ল্যাঙ্গুয়েজেই এটাকে কি করতে হবে, মানে জানতে হবে। সো খুব বেস্ট হয়ে হবে আমি ইংলিশ টু ইংলিশ মানে জানবো। তো আমি যদি 15টা ওয়ার্ড প্রতিদিন পড়ি এবং এই 15টার সাথে সেন্টেন্স মেকিং করি, আমরা ধরলাম সপ্তাহে 7 দিন, আপনি 5 দিন এই কাজটা করেন। 5 দিন এই কাজটা করলে একদিন যদি 15টা হয়, 5 দিনে 75টা ওয়ার্ড শিখবেন, 75টা সেন্টেন্স শিখবেন। এই সেন্টেন্সগুলো আমরা যদি 6 ডে এর কথা বলি, যে এটা তো 7 দিনের 5 দিনে এই কাজটা করলাম, তাহলে 6 ডে তে কি করবেন? 6 ডে তে আরেকটা আর যেটা বাদ থাকলো সেটা হচ্ছে রিভিউ। আমরা কি করব, এই যে 6th ডে যেটা আছে,
আমরা এই যে গত 5 দিনে যেই ওয়ার্ড এবং যেই সেন্টেন্সগুলো শিখলাম, এই সেন্টেন্সগুলো রিভিউ দিব। রিভিউ না দিলে কি হবে? দেখেন, আপনি যদি কন্টিনিউয়াসলি নতুন ওয়ার্ডের জন্য পড়েন, এই ওয়ার্ডগুলো একটা সময় আপনি যদি প্রয়োগ কম করেন, এই ওয়ার্ডগুলো আপনার ব্রেন থেকে মুছে যাবে। এইজন্য আমরা কি করব? 6 ডেতে এই ৭৫ টা সেন্টেন্স রিকল করব। এটা হলো বেড টাইম রিডিং। দ্যাট মিনস আপনি ৬ষ্ঠ ডেতে নতুন কোনো ওয়ার্ড শেখার দরকার নেই। জাস্ট আপনি যেগুলো পড়ে আসছেন ওটা রিভিউ দিবেন। আর 7th ডে যেটা আছে, ইটস আ ডে ফর ইওর ফ্যামিলি, ইটস আ ডে অফ ইওর ফ্রেন্ডস অর সামথিং লাইক দ্যাট। দ্যাট মিনস ৭ম যে ডে আছে, ইটস অল অ্যাবাউট ফর ইউ। এই দিনটা আপনার জন্য। এইখানে আর ওই যে আপনার কোনো পড়ালেখার প্রেশার নেওয়ার দরকার নেই। ঘুমান, ঘোরেন, ফেরেন, আড্ডা দেন, ইট উইল বি ওকে। সো বাট যে বিষয়টা করব, আমরা রেগুলারিটি মেইনটেইন করে এই যে ৬ষ্ঠ দিন 1 to 6th, মানে আমরা যদি দিনের কথা বলি সেই ক্ষেত্রে আমরা স্যাটারডে টু থার্সডে হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। ফ্রাইডেতে আমরা হলিডে কাটাবো। সো এইভাবে আপনি আসেন, ১ মাস প্র্যাকটিস করেন, দেন দেখেন আপনার ভোকাবুলারি কোথায় গেছে। আর যদি ভোকাবুলারিজ করতে পারেন, আপনার আইএলটিএস অটোমেটিক্যালি চেঞ্জ হবে। কারণ আইএলটিএস ইজ আ টেস্ট অফ ইওর ভোকাবুলারি। আইএলটিএস এ মোর অর লেস 20% মার্কস ডিপেন্ড করে ভোকাবুলারিতে। সো ট্রাই টু ফোকাস অন ভোকাবুলারি। আর এই ফর্মুলাতে যদি আমি শিখি, ইট উইল বি গ্রেট। নাম্বার 2 যে সমস্যাটা আমরা পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কিছু টাইপ অফ কোয়েশ্চেন আছে যেই কোয়েশ্চেনগুলো একটু ডিফিকাল্ট। যেমন আমরা বললাম লিস্ট অফ হেডিংস, ম্যাচিং ইনফরমেশন ম্যাচিং, অথবা এমসিকিউ, কারো ক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন, এই টাইপ অফ কোয়েশ্চেন একটু কঠিন। সো একটা বিষয় মনে রাখবেন, সো আইএলটিএস কে ডিল করতে হয় টেকনিক দিয়ে। এখানে ওরকম মাথা মোটা হয়ে লাভ নাই। মাথা মোটা এই সেন্সে বললাম, দেখেন আপনার এটা মনে রাখতে হবে, ইটস আ গেম। এখানে আমি কিছু টেকনিক জানবো, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করবো। অ্যাট দ্য সেম টাইম কিছু ট্র্যাপ আছে, সেই ট্র্যাপগুলো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। যদি আপনি ট্র্যাপসগুলো ফাইন্ড আউট করতে পারেন এবং টেকনিকগুলো প্রয়োগ করতে পারেন, দেন ইট উইল বি ইজি ফর ইউ। টেক ইট অ্যাজ অ্যান ফুটবল স্পোর্টস। ফুটবলে কি হয় দেখেন, 90 মিনিটস, 90 মিনিটে এইখানে প্লেয়াররা খেলে। যদি আমরা যারা ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার আছে, আপনি তাদের কথা মানে রোনালদো বলেন বা মেসি বলেন অথবা নেইমার বলেন, দেখেন ওনাদের কাছে বলটা গেলে মনে হয় একদম চুম্বকের মতো লেগে গেছে। বাট আপনি যদি এই বলটা পা দিয়ে ধরতে চাই, দেখবেন আপনার পাই ভেঙে গেছে, বল তো দূরের কথা। এখন আমার ক্ষেত্রে কেন হলো না? কারণ আমি এই ফুটবলের টেকনিকটা জানি না। সেম কেস, আইএলটিএস এর প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেনের কিছু টেকনিক আছে। সো টেকনিক দিয়ে আইএলটিএস কে ডিল করতে হবে। এখানে আপনি একাডেমিকের মতো রাত দিন 24 ঘন্টা পড়ার খুব বেশি দরকার নাই। টেকনিক জানেন এবং ওই টেকনিকটা ওই স্পেসিফিক জায়গাতে প্রয়োগ করা শেখেন। এট দ্য সেম টাইম প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেনে যে ট্র্যাপস আছে, ওই ট্র্যাপস গুলো ফাইন্ড আউট করতে শিখেন। দেন ইট উইল বি ইজি ফর ইউ। নাম্বার 3 তে সমস্যা ছিল টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য বিগেস্ট প্রবলেম রিডিং মডিউল। এইখানে আমরা সবাই জানি 3টা লং প্যাসেজ থাকবে যারা একাডেমিক টেস্ট দিবেন। লং প্যাসেজ মানে আগেই বললাম, একটা প্যাসেজের ওয়ার্ড লিমিট যদি আমরা বলি, নিয়ার অ্যাবাউট 1000 ওয়ার্ডস আছে। সো লং প্যাসেজে আমার জন্য বরাদ্দ হচ্ছে 60 মিনিট। এখন এই 60 মিনিটই আপনি 3টা প্যাসেজের পিছে ব্যয় করবেন। এখন অনেকজন আছে, যদি মনে করেন আপনি 1 ঘন্টায় প্যাসেজ 1 সলভ করতে পারতেন, অথবা 1 ঘন্টায় প্যাসেজ 2 সলভ করতে পারতেন, অথবা 1 ঘন্টা নিয়ে প্যাসেজ 3 সলভ করতে পারতেন, দেন আপনার হয়তো স্কোর ভালো আসতো। কিন্তু সেই সুবিধাটা তো আপনি আইএলটিএস রিডিং এ পাবেন না। আপনাকে 3টা প্যাসেজ শেষ করতে হবে মাত্র 60 মিনিটের ভিতরে। সো আমরা যেই কাজটা করব, প্ল্যানিং। প্ল্যানিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ ইমপ্রুভিং আওয়ার আইএলটিএস স্কোর। আমরা কি করব, প্রত্যেকটা মডিউলে প্ল্যানিং করব, স্পেশালি রিডিং, স্পিকিং, রাইটিং। প্ল্যানিং ছাড়া আপনি খুব ভালো কিছু করতে পারবেন না। সো প্ল্যানিংটা কি করব, আমরা 15 মিনিটে প্যাসেজ 1 শেষ করব, আমরা 17 মিনিটে প্যাসেজ 2 শেষ করব, আমরা 20 মিনিটে প্যাসেজ 3 শেষ করব। আমরা সবাই জানি, এটা স্পেসিফিক করে দেখেন, 13টা কোশ্চেন থাকে প্যাসেজ 1 এ, প্যাসেজ 2 তে থাকে 13টা, প্যাসেজ 3 তে থাকে 14টা। তার মানে টোটাল কোশ্চেন কয়টা? 40টা। এখন এটা ডিফার করতে পারে। ডিফার কি বলতে, যেমন প্যাসেজ 2 তেও 14টা কোশ্চেন থাকতে পারে, প্যাসেজ 3 তে এসে থাকবে হয়তো 13টা। সো আমরা মোর অর লেস 40টা কোশ্চেন সলভ করব। আমাদের জন্য বরাদ্দ হচ্ছে 1 ঘন্টা। আমি যে প্ল্যানিং এ আগাবো সেটা হচ্ছে 13+2। 13+2 মানে এই যে 13টা কোশ্চেন, এই 13টা কোশ্চেন আমি 13 মিনিটে সলভ করব। দ্যাট মিনস 1 কোশ্চেন 1:1। একটা কোশ্চেনের জন্য আমি কি করব, 1 মিনিট দেব। আর 2 মিনিটে আমি কি করব, কোশ্চেন বুকলেট থেকে আনসার শিটে আনসারটা ট্রান্সফার করব। কারণ
লিসেনিং মডিউলে যেমন লাস্টে 10 মিনিট সময় দেবে আপনার ট্রান্সফার করার জন্য, রিডিং এ ইউ আর নট অ্যালাউড টু স্পেন্ড ইভেন আ সিঙ্গেল মিনিটস আফটার 60 মিনিটস। 60 মিনিট শেষ হলে ওরা কোশ্চেনটা নিয়ে নেবে। সো যে কাজটা করব, আমরা প্যাসেজ 1 শেষ করব, প্যাসেজ 1 শেষ করার সাথে সাথে কি করব, আনসার শিটের আনসারটা ট্রান্সফার করে ফেলবো। একটা সেইং আছে, টেস্ট গেটস ডিফিকাল্ট অ্যাজ ইট কন্টিনিউ। যেহেতু প্যাসেজ 2টা একটু কঠিন, তো আমরা এক একটা কোশ্চেনের জন্য এখানে 1 মিনিট থেকে একটু বেশি সময় দেব। তার মানে 13টা কোশ্চেন সলভ করব 15 মিনিটে, আর 2 মিনিটে কি করব, আনসারটা ট্রান্সফার করব। নেক্সট, এটা যেহেতু আরেকটু কঠিন, তো আমরা এটাকে আরেকটু বেশি সময় দেব। দ্যাট মিনস 18 মিনিটে প্যাসেজ 3 কমপ্লিট করব এবং 2 মিনিটসে আমি কি করব, ট্রান্সফার করব। তো আমার ট্রান্সফার হয়ে গেল। এখন আপনি যদি এই ফর্মুলাতে আসেন, দেখেন আপনার হাতে আরো 8 মিনিট আছে এক্সট্রা, মানে আপনি 52 মিনিটে এটা সলভ করছেন। এখন এই 8 মিনিটের কাজটা কি? 8 মিনিটের কাজ হচ্ছে, আমি যত সহজে বললাম যে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট ব্যয় করব, আপনি যখন এক্সিকিউট করতে যাবেন ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ। সো এইখানে 13টা কোশ্চেন আছে। বিষয়টা এরকম হতে পারে, এই 13টা কোশ্চেনের ভিতরে হয়তো একটা কোশ্চেন আপনার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, যেটা আপনি 1 মিনিটে সলভ করতে পারেন নাই। তো ওইটার পিছনে কি করেন, ওইটার পাশে একটা স্টার দিয়ে যান, যে কোশ্চেনটা আপনি সলভ করতে পারেন নাই। প্যাসেজ 2 তে আসার পরে দেখবেন এই 13টার ভিতরে হয়তো 2টা কোশ্চেন আপনার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে, ওর পাশে স্টার দেন। প্যাসেজ 3 যেহেতু একটু কঠিন হয়, ধরেন ওখানে হয়তো 3টা কোশ্চেন আপনি ডিফিকাল্ট হয়ে গেছে, যেটা আপনি এই টাইমের ভিতরে কমপ্লিট করতে পারেন না। তো এগুলো স্টার দিয়ে রাখবেন। লাস্টের যে 8 মিনিট আছে, এই 8 মিনিটে আমি কি করব, এই যে কোশ্চেনগুলো আমি ফেলে রেখে গেছি, যেগুলোর আনসার পাইনি, আমি 8 মিনিটে আবার এদের কাছে আসব। এদের কাছে আসার পরে যেখানেতে পসিবল আনসার থাকার কথা, আপনি ওই জায়গাটা একটু পড়েন, পড়ে আনসারটা গেজ করেন, গেজ করে ওটা কি করেন, আপনি আনসার শিটে তুলে ফেলেন। দ্যাট মিনস আমরা যে কাজটা করব, এখানে 40টা কোশ্চেন যেহেতু সলভ করতে হবে, আমি 40টাই সলভ করব। আপনি যে কাজটা করবেন, আনসার শিটে কোনো আনসারকে খালি রাখবেন না। মানে 40টা কোশ্চেন যেহেতু আছে, আমি কি করব, 40টা কোশ্চেনের আনসারই করে আসব। যেটা হয়নি আমি ওটা গেস করব, কারণ এখানে কোনো ডিডাকশন নাই মার্কিং এর ক্ষেত্রে। দেন ডিডাকশন বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমাদের দেশে যে কম্পিটিটিভ এক্সাম আছে, এখানে যে কাজটা করে 20% মার্কস রিডাকশন হয় যদি আপনি নেগেটিভ আনসার দেন। তার মানে 4টা কোশ্চেনে যদি ভুল আনসার দেন, তাহলে 1 মার্কস কাটা যাবে। এই থিওরিটা আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানে প্রয়োগ করা হয়, যেমন বিসিএস এর কথা বলেন বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এটা করে। বাট আইএলস এ এরকম কোনো ডিডাকশনের অপশন নাই। তার মানে আপনি যদি রং আনসারও লিখে আসেন, ওইটার জন্য আপনাকে কোনো এক্সট্রা মার্কস রিডিউস করা হবে না। সুতরাং যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, সুতরাং আমি যে কাজটা করব, আমি 40টা কোশ্চেনেরই আনসার লিখে আসব। ইফ ইউ আর নট শিওর, জাস্ট গেস। Bilingual Learning Center, BLC, Bogura.